হ্যালো বন্ধুরা, দেখুন আজকে শেফালির রান্নাঘরে নতুনভাবে চিকেন রান্না হচ্ছে, একদম নতুন পদ্ধতিতে। এই দেখুন, তার জন্য আমরা এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন আর হচ্ছে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টক দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই দেখুন, মটরশুঁটিতেও কিন্তু হলুদ, লঙ্কা আর একটু জিরে গুঁড়ো মাখানো আছে, এটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনটা রান্না করব। দেখুন, চিকেনটা কিন্তু খুব সুন্দর হয় এইভাবে রান্না করলে। মটরশুঁটি দিয়ে চিকেন হচ্ছে আজকে রেসিপিটা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো রেসিপিটা দেখা যাক। বন্ধুরা, দেখুন চিকেনটা আগে রান্না হচ্ছে, তার জন্য আমরা চিকেন এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি এই যে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার এখানে আছে পেঁয়াজ কুচি রেখেছি, এই যে এখানে ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে আর টমেটো আছে। এবার পেঁয়াজটা তেলের ভেতরে দিয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো এখানে কুচানো টমেটো, দুখানা বড় বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। এখানে দিয়ে দেবো একটা আদা রসুনের পেস্ট, তোমরা চাইলে বাটাও দিতে পারো, আমি এখানে একটা প্যাকেট কেটে দিলাম। আর এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম মটরশুঁটিটা এর ভেতরে এবার দিয়ে দেব। এখানে কিন্তু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাখানো ছিল। এবার আমি মটরশুঁটিগুলো এখানে দিয়ে দিয়ে এটাকেও আরেকটু কষিয়ে নেব মটরশুঁটিটা। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন, আর মটরশুঁটিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পুরো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে যে আমি ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম, এই যে চিকেনগুলো যে রেখে দিয়েছিলাম, এখানে কিন্তু দই মাখানো আছে আর সব রকম আদা রসুন সব দিয়ে এটা মাখানো ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেওয়া ছিল, দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে দিয়ে দেবো মশলার ভেতরে। দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দেব। সব মশলা দিয়ে আমি এতক্ষণ কষিয়ে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে 10 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু 250 গ্রামের মতন মটরশুঁটি দেওয়া আছে। মটরশুঁটি দিয়ে একটু চিকেনটা করছি। এইভাবে চিকেনটা করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, আর একটু নতুনত্ব হয় চিকেনটা। এটা কিন্তু এখানে একদম জল দেওয়া হয়নি, এখান থেকে যে মশলার জলটা বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর এসছে, পুরো মটরের আর গ্রেভিতে পুরো চিকেনটা কষানো হয়ে গেছে। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। অল্প করে চিকেনটা যাতে আরও ভালো সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি।
দিয়ে আবারও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, একদম আঁচটা লো ফ্লেমে দিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এই দেখুন মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এই যে মিট মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে মিট মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে। এই সব চিকেনগুলো আমি নামিয়ে নেব এবার বাটিতে। হ্যালো বন্ধুরা দেখুন আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন মটরশুঁটি দিয়ে চিকেন করেছি আজকে। চিকেনটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে, মনে হবে যেন বাজার থেকে কিনে আনা, এত সুন্দর টেস্ট হয়েছে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। প্রত্যেকটা চিকেন কিন্তু গোটা গোটা আছে, মটরশুঁটিগুলো কিন্তু গোটা গোটা আছে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।